সাজেকে যদি ত্রিপুরা পাংখোয়াদের উচ্ছেদ করে কোটি টাকার আধুনিক মসজিদ, কোটি টাকার রিসোর্ট নির্মাণ করে পর্যটনের রমরমা ব্যবসা চলে, তাহলে কলেজ নির্মাণে সেনাবাহিনী বাধা দেওয়ার উদ্দেশ্য কি? 1800 ফুট উচ্চতার কংলাক পাহাড় এবং 1780 ফুট উচ্চতার রুইলুই পাহাড় নিয়ে পরিবেষ্টিত সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনমানুষের দীর্ঘদিনের অনেক স্মৃতি বিজড়িত একটি সংগ্রামী নাম। এখানে লুকিয়ে আছে শত শত পাহাড়ি জনমানুষের কান্না, কষ্ট, বাস্তবিকতা হারানোর বেদনা ও নারীদের সম্ভ্রমহানির করুণ আর্তনাদ। 2013 সালে 14 নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় পর্যটকদের জন্য খুলেছে সাজেকের দরজা শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরের তথ্যানুযায়ী তৎকালীন 6 নভেম্বর দুপুর 12টায় রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটন কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ। মূলত সেদিন থেকেই শুরু হয় সাজেকের পাহাড়ি জনমানুষের বাস্তবিকতা দখল, উচ্ছেদ, সাম্প্রদায়িক বর্বর হামলার মতো ভয়াবহ ঘটনা। ধর্ষিত হয়েছে মাধবী, মেনকা, রম্ভা নামের কত শত পাহাড়ি মেয়ে। তবুও থামেনি সাব্বির আহমেদের ঘোষিত সাজেক পর্যটন নির্মাণের কাজ। দেশের আয়তনের দিক থেকে বৃহত্তম 1572 বর্গ কিলোমিটারের এই সাজেক ইউনিয়নে বর্তমান শিক্ষার হার মাত্র 21%। সেখানে এখনো পর্যন্ত নেই কোনো বিদ্যুৎ, নেই নিরাপদ পানির সুরক্ষা। শিক্ষার অভাব, সুচিকিৎসার অভাব, খাদ্যের সংকট প্রতিনিয়তই সেখানকার পাহাড়ি জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। অথচ সরকারের সেদিকে কোনো খেয়ালই নেই। পাহাড়িদের অস্তিত্বকে বিপন্নতার দিকে ঠেলে দিয়ে সেখানে চলছে জমজমাট পর্যটন ব্যবসা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যা দেশের সংবিধান স্বীকৃত। দেশের সমতলে তুলনামূলক মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকলেও পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক। পাহাড়ে এখনো ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছয়নি। শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে অধিকাংশ ছাত্রছাত্রী প্রাথমিক লেভেল থেকে ঝরে পড়ে। প্রত্যন্ত এলাকাগুলো আধুনিক শিক্ষা ব্যবস্থার থেকে আরও যোজন যোজন দূরে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা অধীন সাজেক ইউনিয়ন আরও বেশি প্রত্যন্ত ও দুর্গম এলাকা। সাজেকে ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক স্কুলে পড়তেও বহু পাহাড় পর্বত অতিক্রম করে কাচালং, মাচালং, গঙ্গারাম নদী পার হয়ে যেতে হয়। পার হতে হয় ছোট বড় অসংখ্য ছড়া, ঝিরি। দেশের স্বাধীনতার 50 বছর পরেও সরকার সাজেকে শিক্ষা ব্যবস্থা মজবুত করতে পারেনি। তাই সরকারের আশায় বসে না থেকে সাজেকে স্থানীয় জনগণ সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছে শুকনাছড়ি, গঙ্গারাম, লক্ষ্মীছড়ি, মাছালং সহ অসংখ্য বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়ভাবে কলেজ না থাকায় উচ্চ মাধ্যমিক শেষে শিক্ষার্থীদের যেতে হয় দীঘিনালা, সিজক, কাঁচালং, রাঙামাটি, খাগড়াছড়ি কলেজে, যা সাজেকের মতো দুর্গম অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে তা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। সাজেকে কলেজ নির্মাণের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। সাজেকবাসী মনে করে একটি কলেজ মানে শুধু একটি ভবন নয়, বরং এটি একজন সন্তানের ভবিষ্যৎ। সেজন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে কিছুদিন পূর্বে থেকেই স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় উজোবাজার এলাকায় সাজেক কলেজ নির্মাণ কার্যক্রম শুরু হয়। কিন্তু গত 13ই জুন শুক্রবার হঠাৎ সেনাবাহিনীর অঙ্গুলি হেলনে উপজেলা নির্বাহী অধিকর্তা শিরিন আক্তার বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে কলেজ নির্মাণ বন্ধ করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, সাজেকে শত কোটি টাকার আধুনিক মসজিদ, শত কোটি টাকার রিসোর্ট নির্মাণ করা গেলে কলেজ কেন নির্মাণ করা যাবে না? কলেজ নির্মাণে বাধা দিয়ে বন বিভাগ মান্দাতা আমলের আইন দেখিয়ে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, জোরজার মুল্লুকতার প্রবাদটির মতো, যা খুবই ঘৃণ্য ও নিন্দনীয় কাজ বটে। প্রশাসনের এখন গণবিরোধী সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সোমবার 16 জুন 2025 সাজেকবাসী রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করে এবং কলেজ নির্মাণে প্রশাসনের বাধার প্রতিবাদ এবং কলেজ নির্মাণ করার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছে সাজেক এলাকাবাসী। বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে তারা এই স্মারকলিপি প্রদান করেন। সাজেকবাসী দাবি করে, এখানে উপজেলা প্রশাসন, বন বিভাগ কিছুই নয়, মূল ষড়যন্ত্রকারী হচ্ছে সেনাবাহিনী, যারা পেছন থেকে কালকাঠি নাড়ছে। কারণ ইতিপূর্বে বাঘাইহাট জোনের এফএস মোহাম্মদ শরীফ সাজেকে কলেজ নির্মাণকারীদের দেখে নেওয়ার হুমকি দেয়। এর থেকে পরিষ্কার বোঝা যায় কলেজ নির্মাণ কার্যক্রম বন্ধ করা সেনাবাহিনীর সূক্ষ্ম পরিকল্পনা। তাহলে কি সেনাবাহিনী পাহাড়ে শিক্ষা প্রচার ও প্রসারের বিরোধী?
তারা কি চায় না পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা কলেজে পড়ুক, পৃথিবীকে জানুক? সাজেকে যদি ত্রিপুরা পাংখোয়াদের উচ্ছেদ করে কোটি টাকার আধুনিক মসজিদ, কোটি টাকার রিসোর্ট নির্মাণ করে পর্যটনের রমরমা ব্যবসা চলে, তাহলে কলেজ নির্মাণে সেনাবাহিনী বাধা দেওয়ার উদ্দেশ্য কি? সেনাবাহিনীর এমন কার্যক্রম শুধু ষড়যন্ত্র নয়, মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘন। মানুষের মৌলিক অধিকারের ভিত্তিতে কলেজ নির্মাণে বাধা দেওয়ার অর্থ সংবিধান লঙ্ঘন করা, আর সংবিধান লঙ্ঘন মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাহলে কি সেনাবাহিনী নিজেদের স্বার্থে রাষ্ট্রদ্রোহী হতেও দ্বিধাবোধ করছে না? এই প্রশ্ন দেশের সকল দেশপ্রেমী জনগণের কাছে উত্থাপন করা রইল। সাজেক কলেজ নির্মাণ হোক সমগ্র দেশের মানবিক মৌলিক অধিকারের ভিত্তিস্তম্ভ।